গোয়েন্দা তদন্তে এবং আটক শুটার ফয়সালের স্ত্রী গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। বিদেশ থেকে ফিরে ফয়সালের নেতৃত্বে একটি শুটার টিম গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নে আগে হাদির সাথে সখ্যতা গড়ে তোলা হয়। এরপর মাত্র 7 দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা। মেরে দেওয়ার 12 ঘণ্টার মধ্যেই আত্মগোপনে চলে যাওয়া ও গুরুত্বপূর্ণ আলামতও গায়েব করা হয় পরিকল্পনা অনুযায়ী। এমনকি হাদিকে প্রাণে শেষ করার পূর্বে শুটার তাকে একটি প্রস্তাবও দিয়েছিল। কি সে প্রস্তাব, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে শেষ করার নেপথ্যে এমনই এক সুপরিকল্পিত মিশনের তথ্য পেয়েছে গোয়েন্দারা, যা হলিউড সিনেমার স্ক্রিপ্টকেও হার মানিয়ে দেয়। হাদি এবং শুটার ফয়সালের পরিচয় হয় ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে। শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যে উঠে এসেছে মিশনের আগে শুটাররা কিভাবে হাদিকে অনুসরণ করে ও ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করে। গত 4 ডিসেম্বর রাত 8টা 18 মিনিটে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন শুটার ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের সেই বৈঠকে ফয়সাল হাদির সঙ্গে নির্বাচনে প্রচারণামূলক কাজ করার প্রস্তাব দেন। এটি ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ। এরপর 9 ডিসেম্বর রাতে ফয়সাল আবার কালচারাল সেন্টারে আসেন। এবার তার সঙ্গে ছিলেন আলমগীর। এই বৈঠকে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই হাদির টিমে ঢুকে পড়েন ফয়সাল। 10 ডিসেম্বর সেগুন বাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন তিনি। প্রচারণায় অংশ নেওয়ার পরই হাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেন ফয়সাল। মিশন বাস্তবায়নের জন্য নরসিংদী, সাভার, মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্র্যাকটিস করেন তিনি। 11 ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতিতে ওঠেন পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায়। হামলার দিন ভোরে উবারে করে যান হেমায়তপুরের একটি রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার ভোর 5টা 22 মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি হেমায়তপুরের গ্রিন জোনে রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকে ছিলেন ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল বলেন তিনি হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করছেন এবং এতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হবে। তিনি ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার কথা বলেন। সকাল 8টা 54 মিনিটে বান্ধবীকে নিয়ে রিসোর্ট থেকে বের হন ফয়সাল। বাহিরে অপেক্ষায় ছিলেন আলমগীর। উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর সকাল 11টা 5 মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটর সাইকেলে বের হয়ে সরাসরি যান হাদির সেগুন বাগিচার প্রচারণায়। সকাল 11:15টার দিকে সেখানে পৌঁছান ফয়সাল। প্রচারণা শেষে দুপুর 12টা 22 মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে শুটাররা পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করতে থাকেন। দুপুর 12টা 50 মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। আলমগীর মোটরসাইকেল পার্ক করলে দুজন নেমে আবারও প্রচারণায় যুক্ত হন। নামাজ শেষে দুপুর 2টা 16 মিনিটে হাদি সেখান থেকে রওনা হলে শুটাররা পিছু নেয়। দৈনিক বাংলা মোড়ে ডান দিকে ঘুরে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢুকে পড়ে তারা। প্রায় 2.5 ঘন্টা ফাঁকা জায়গা খুঁজে বেড়ানোর পর দুপুর 2টা 24 মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ফয়সাল। ঘটনার পর বিজয়নগর, কাকরাইল, শাহবাগ হয়ে ফার্মগেট পেরিয়ে সোজা পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় পৌঁছান তারা। এ সময়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কিছু আওয়ামীপন্থী সদস্য দিল্লির নির্দেশে ফয়সালকে নিরাপত্তা দেয়। বিকেল 3টায় সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হাদির স্ত্রী রিমান্ডে জানিয়েছে বাসা ভাড়া নিতে আসা এক ব্যক্তি কলিং বেল চাপলে আতঙ্কে অস্ত্র ভর্তি ব্যাগ নিচে ফেলে দেয় ফয়সাল। পাশের বাসার ছাদে ফেলে দেয় নিজের মোবাইল ফোন। বিকেল 3টা 19 মিনিটে ফয়সালের বাবা বাইক চালক আলমগীরকে নিয়ে মোটর সাইকেলের আসল নম্বর প্লেট নিয়ে এসে পার্কিংয়ে ঢোকেন। নকল নম্বর প্লেট খুলে আসলটি লাগানো হয়। এরপর আলমগীর সহ মোটর সাইকেলটি পাশের একটি ভবনের গ্যারেজে রেখে দেওয়া হয়। পরে নিচে পড়ে থাকা ব্যাগ উদ্ধারে মই দিয়ে ভাগ্নিকে 2 ভবনের মাঝখানে নামানো হয়। পাশের ছাদে ফেলে দেওয়া মোবাইল আনতেও ভাগ্নিকেই পাঠানো হয়। এরপর সেনাবাহিনীর একটি চক্রের নিয়ন্ত্রণে গোয়েন্দাদের পাহারায় বিকেল 4টা 54 মিনিটে পশ্চিম আগারগাঁও থেকে সিএনজিতে করে আমিন বাজারে যায় ফয়সাল। সেখান থেকে উবারে ধামরাইয়ের কালামপুর, এরপর ভাড়া করা প্রাইভেট কারে নবীনগর হয়ে গাজীপুরের চন্দ্রা মাওনা পেরিয়ে পৌঁছায় ময়মনসিংহে। সেখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার পেট্রোল পাম্পে যায় তারা। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 11টা 31 মিনিটে সেখানে পৌঁছায় শুটারদের বহনকারী প্রাইভেট কার।
মানব পাচারকারী ফিলিপস নাল মোটর সাইকেলে এসে তাদের রিসিভ করে সীমান্তের দিকে নিয়ে যান। এই সময়েও গোয়েন্দারা ফয়সালকে সব ধরনের নিরাপত্তা দেয় দেশ ছেড়ে পালানোর ব্যাপারে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিপের 2 সহযোগীর বক্তব্য অনুযায়ী ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে শুটাররা ভারতে পালিয়ে যায়। শুটার ফয়সালের ফোনের আইপি অ্যাড্রেস বিশ্লেষণে দেখা যায় বুধবার তার লোকেশন ছিল ভারতের মহারাষ্ট্রে এবং সে রিলায়েন্স সিম ব্যবহার করছিল। যদিও একটি সূত্র বলছে সরকার সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললে ফয়সাল দেশ থেকে পালাতে পারেনি। তাকে সেখান থেকে অন্যত্র সরিয়ে আওয়ামীপন্থী সেনা আর গোয়েন্দাদের গোপন ডেরায় রেখে দেওয়া হয়েছে। কিলিং মিশনের সহায়তায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে শ্যালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে। কামরাঙ্গীরচর থেকে বাবা মাকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে তারাবোর বিল থেকে উদ্ধার হয় 2টি অস্ত্র। গ্রেফতার হন প্রাইভেট কার চালক নুরুজ্জামানও। পরে ফয়সালের বোনের বাসার নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে গুলি করা 7.65 ক্যালিবারের পিস্তলের গুলি ও ম্যাগাজিন। উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার চেক। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ধারণা করা হচ্ছে এসব অর্থ হাদিকে প্রাণী শেষ করার পারপাসে ইউজ করা হয়েছে। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আবু তালেব বলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, ঘটনার আগে ও পরে প্রধান সন্দেহভাজন ফয়সাল পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। প্রধান 2 আসামি এখনও পলাতক রয়েছে। তিনি বলেন, কিলিং মিশনে ব্যবহৃত মোটর সাইকেলটি অল্প সময়ের মধ্যে 8 বার হাত বদল হয়ে শুভ নামের এক ব্যক্তির কাছে যায়। শুটাররা কিভাবে শুভর কাছ থেকে এটি সংগ্রহ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, উদ্ধার হওয়া বিপুল অর্থ কি শুধু হাদিকে প্রাণে শেষ করার জন্য, নাকি ছিল আরও কিলিং মিশনের পরিকল্পনা? বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় 65 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা হয়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান হাদি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান হাদির ঘাতকদের যেন অতি সত্বর গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।